আসসালামু আলাইকুম। আমি এখন ওয়েট করতেছি ডনমিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বোর্ডিং এরিয়ায়। এরকম একটা এয়ার এশিয়ার বিমানে করে আজকে আমি যাব ভিয়েতনাম। এখন আমরা ফ্লাই করছি। এটা হচ্ছে ব্যাংকক শহর বিমানের উপর থেকে। আর ভিয়েতনাম সম্পর্কে জানার জন্য আমার সঙ্গে থাকুন। আর ভিয়েতনামের যে নতুন শহরে আসছি এটা হচ্ছে দানাং। আমরা এখন দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করছি। ওয়েলকাম টু দানাং। দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লবি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এয়ারপোর্টটা খুবই সুন্দর, সাজানো গোছানো এবং খুবই নিরিবিলি। যাত্রীর তেমন চাপ ছিল না। আর আমরা এখানে পৌঁছে এসে 12টার দিকে আমাদের বিমান ল্যান্ড করার পর এখানে এত মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল, এয়ারপোর্ট থেকে বাইরে হওয়ার মতো অবস্থা ছিল না। তাই এয়ারপোর্টের বাইরের সামনে এরিয়া এয়ারপোর্টটা খুবই সুন্দরভাবে তারা সাজিয়েছে। আমার মনে হয় না বাংলাদেশে এরকম কোনো এয়ারপোর্ট আছে। অ্যাপ থেকে ট্যাক্সি ক্যাব ভাড়া করে আমি হোটেলের দিকে রওনা দিয়েছি। আর যাওয়ার পথে দানাং সিটির দুপাশের শহরটাকে দেখে দেখে যাচ্ছিলাম। আমি হোটেলে পৌঁছেছি এখন। এটা আমার হোটেলের রুম। রুমটা খুবই সুন্দর এবং খুবই ওয়েল ডেকোরেট এবং ইন্টেরিয়র ডিজাইনটা খুব সুন্দর। দেখতেছেন একটা আলমারি আছে, টিভি আছে, ফ্রিজ আছে, ড্রেসিং টেবিল আছে এবং খাবার জন্য নুডলস দিয়েছে, এরা সফট ড্রিঙ্ক রাখছে। এটা খুবই সুন্দর। আর এই রুমের ভাড়া পড়ছে বাংলাদেশ থেকে মাত্র 317 টাকা। বলতে গেলে একেবারে 100 ফ্রি পাওয়া গেছে। এরকম একটা রুমের ভাড়া বাংলাদেশে হলে কত টাকা পড়তে পারে আপনারা বলতে পারেন। খুবই সুন্দর বাথরুমের ডিজাইন, খুবই সুন্দর বাথরুম, হাই কোয়ালিটির। এখানে মাথা শুকানোর মেশিন আছে, ডাবল ব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান ছিল। হোটেলটা খুবই সুন্দর এবং প্রাইসটাও খুব কম ছিল। ইভিনিং টাইমে বিভিন্ন রকম শেড আলোর মধ্যে রুমটা দেখতে খুবই চমৎকার লাগতেছিল। এটা ফ্রন্ট সাইডের রুম। আর এটা হচ্ছে আমার সন্ধ্যার খাবার। আমি এখানে বসে বাইরে রাস্তা এবং প্রাকৃতিক দৃশ্য দেখছি। এখান থেকে সামনে আপনার দানাং শহরটা দেখা যায়, খুব সুন্দর। ওই দিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল সারাদিন। আর এটা হচ্ছে হোটেলের লবি এরিয়া। লবি এরিয়াটা খুব সুন্দর। এটা ছিল আমার রাতের খাবার, গ্রামোফোন এবং লবি এরিয়াটা তারা খুব সুন্দর করে সাজিয়েছে। এখন আমি আসছি দানাং বিচে। বীজটা খুবই সুন্দর এবং তারা বীজটাকে এত সুন্দর করে পরিকল্পিতভাবে নির্মাণ করছে, দেখতে সত্যি অসাধারণ লাগে। এভাবে যদি আমাদের কক্সবাজার বীজটাকে বুঝি, আমাদের সরকার প্ল্যান করে ওইভাবে সাজাতো, তাহলে আমাদের কক্সবাজার বীজটা আরও অনেক সুন্দর লাগতো। আপনারা দেখেন তাদের বীজটাকে তারা কীভাবে সুন্দর করে সাজিয়েছে, কত বড় করে ওয়ার্কিং এক্সপ্রেস করেছে। এটা হচ্ছে ওয়ার্ক এক্সপ্রেস এবং ওয়ার্ক এক্সপ্রেসের পাশেই হচ্ছে রাস্তা এবং ডিভাইডারকে তারা খুব সুন্দর করে গাছ, ফুল এবং বিভিন্ন রকম গাছ দিয়ে, নারিকেল গাছ দিয়ে সাজিয়েছে। এখানে বেশিরভাগই গাছ আপনার নারিকেল গাছ দিছে তারা সমুদ্রের পাশে, যাতে সমুদ্রের বাতাস এবং দুর্যোগের জন্য এগুলি বাধা হয়ে দাঁড়াতে পারে। আর এই বিচের পাশে এটা হচ্ছে ওয়াক এরিয়া।
এই ওয়ার্ক এরিয়াকে তারা খুব সুন্দর করে সাজিয়েছে বিভিন্ন রকম গাছ দিয়ে। এই ওয়ার্ক এরিয়ার পাশে রাস্তা, আর এই পাশে হচ্ছে বিচ। এটা হচ্ছে দানাং বিচ। আর আমি ঘুরে ঘুরে বিচটা দেখতেছিলাম। এখানে তেমন পর্যটক নাই, খুবই কম শহরটাতে, এবং মানুষ খুবই কম তাদের এখানে। তাই রিল্যাক্সলি ঘোরা যায় এবং খুব ভালো করে শহরটা ঘুরে ঘুরে দেখা যায়। তেমন তো ঝামেলা নেই এবং গ্যাদারিং অনেক, খুবই অল্প মানুষ। এগুলি সবগুলি হচ্ছে হোটেল। দুপুরে তাদের দোকানের লোকাল নুডলস খাচ্ছিলাম। এটা হচ্ছে নুডলস। আর বিচটা ঘুরে ঘুরে বিচের সৌন্দর্যটাকে উপভোগ করতেছিলাম। বিচটা খুবই সুন্দর করে সাজিয়েছে তারা। তবে যদি আমাদের কক্সবাজার বিচটা সাজাতো, তাহলে আমাদের কক্সবাজার বিচে পর্যটক আরও অনেক বেড়ে যেত। এরা এদের বীজ এমনভাবে সাজিয়েছে, এটা রাস্তার মাঝে একটা সফট ড্রিঙ্ক ফ্রিজ লাগছে। এই হোটেলটাকে দেখতে মনে হচ্ছে যেমন একটা গাছ দাঁড়িয়ে আছে। পুরো বিল্ডিং এর মধ্যে গাছ দিয়ে সাজানো হয়েছে। আর নিচের চারপাশে নারকেল গাছ আর নারকেল গাছ। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। বাস, বিভিন্ন পর্যটকদের বাস এখানে এসে দাঁড়ায়। বাস, প্রাইভেট গাড়ি, চারপাশে সবগুলি হচ্ছে হোটেল। এখন আমি বিচে নামছি। এখানে সমুদ্রের পানিগুলি একদম আয়নার মতো পরিষ্কার, সবুজ রং, খুব সুন্দর লাগতেছিল। সমুদ্রের পানিগুলি ওই পাশে পাহাড়ের মধ্যে মেঘ এসে বসে আছে। বিচটা অনেক বড়, কিন্তু ওই অনুযায়ী কিন্তু ওই সময় খুব মানুষ ছিল না। আর এগুলো হচ্ছে সামুদ্রিক খাবার, সামুদ্রিক মাছ, কাঁকড়া, বিভিন্ন সামুদ্রিক প্রাণীকে তারা এইভাবে অ্যাকোরিয়ামের মধ্যে করে জীবিত রাখছে। এবং কেউ খেতে চাইলে তাদেরকে এখান থেকে তারা দৌড়ে টাটকা টাটকা বেজে দেয় খাওয়ার জন্য। এই মাছগুলি অনেকটা সাপের মতো, তাদের চামড়াটা দেখতে যেমন মনে হচ্ছে সাপের মতোই। এগুলো অদ্ভুত ধরনের মাছ। মাছগুলির নাম কি সেটা আমি জানি না, কিন্তু মাছগুলি খুব সুন্দর লাগতেছিল অ্যাকোয়ারিয়ামের মধ্যে। এখানে অনেক রকমের মাছ আছে, এক একটা মাছ এক এক রকম। আর এই দোকানগুলো অনেক বড় বড়। এদের পুরো দোকানের মধ্যেই অ্যাকোয়ারিয়ামই ভরা। আর প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামে আলাদা আলাদা এবং ভিন্ন ভিন্ন রকমের মাছ তারা এভাবে রাখছে। এবং পর্যটকরা যেটা পছন্দ করে সেইটাই তাদেরকে রান্না করে দেয়। আপনারা দেখতেছেন পুরো দোকানটাই অ্যাকোয়ারিয়াম দিয়ে সাজানো। এরকম এখানে অনেকগুলো দোকান আছে মাছের। তারা এইভাবে রাখে সমুদ্রের বিচের ধারে।
বিচের পার পুরোটাই তারা নারকেল গাছ দিয়ে রোপণ করে নারকেল গাছ দিয়ে রাখছে, কারণ যাদের কোনো রকম বন্যা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদের শহরকে রক্ষা করতে পারে। এই রাস্তাগুলি অনেক প্রশস্ত এবং অনেক বড়, 4 লেনে করে প্রতিটা পাশে। আর মাঝখানের ডিভাইডারটাও অনেক বড় এবং মাঝখানের ডিভাইডারটাকে তারা খুব সুন্দর করে বাগান করে সাজিয়েছে। পরবর্তী ভিডিওতে নদীর সাইডের এরিয়া, দানাং শহর আর বানাহিল ভিডিও দেখার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে কোনো কিছু জানার থাকলে জানতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।